হ্যালো বন্ধুরা, আপনাদের ডায়মন্ড ট্রেডিং একাডেমিতে স্বাগত জানাই। আজ আমরা কিছু টপিকের ওপর জানব, যেটা আমাদের শেয়ার মার্কেটে খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু তথ্য, যেগুলো আপনারা অনেকেই জানেন না। তো আমি সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। তো শুরু করা যাক। আজকে আমাদের টপিকের যেগুলো আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ফার্স্ট আমরা অপশান ট্রেডিং। স্পেশালি আমি অপশান ট্রেডিংয়ের বিষয়ে আলোচনা করে থাকি। তো অপশান ট্রেডিংয়ে আমরা কীভাবে নিজেকে অপশান ট্রেডিংয়ের বিভিন্ন দিকগুলো নিজে কনফিডেন্সের সঙ্গে করতে পারবো, তার জন্য যেগুলো আমাকে ফার্স্টে জানতে হবে অপশান ট্রেডিং কী। তো আমরা প্রথমেই বলে রাখি যে অপশান ট্রেডিং আমরা করে থাকি নর্মালি ইন্ডেক্সের উপরে। যেমন আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের কিছু ইন্ডেক্স আছে, নিফটি ব্যাংক, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি যেটা বলে থাকি, সেন্সেক্স, ব্যাংকেক্স। তো এই ইন্ডেক্সগুলোর উপরে আমরা অপশান ট্রেডিং করে থাকি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এখানে নিফটি আছে, নিফটি ব্যাংক আছে, ঠিক আছে। তো এই ইন্ডেক্সগুলোর ওপরেই আমরা অপশান ট্রেডিং করে থাকি। তো বেসিক্যালি আমরা কি করি যে নিফটি এবং সেন্সেক্স এই দুটোর উপরেই আমরা আপাতত বর্তমানে অপশান ট্রেডিং করে থাকি। তো আমাদের নিফটি এবং সেন্সেক্সে কীভাবে আমরা অপশান ট্রেডিং করব সেটাই আমরা জানবো আজকে। তো জানা যাক অপশান ট্রেডিংয়ের ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে অপশান চেইন। আমরা অপশান চেন কীভাবে দেখব বা কীভাবে আমরা অপশান চেনকে অ্যানালাইসিস করব। তো প্রথমেই আমি যদি নিফটিতে খুলি, নিফটি 50, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিফটি 50। তো আমি নিফটি 50-তে আমি ক্লিক করে আমি দেখতে পাচ্ছেন উপরে একটা অপশান চেন বলে অপশান আছে, ঠিক আছে। অপশান চেনে গিয়ে আমি ক্লিক করব। তো অপশান চেনে আমি ক্লিক করলাম, দেখো একটা পেজ খুলে গেল। তো এখানে অপশান চেনের একটা সাইড আমরা বলি কল এবং অপর সাইডকে পুট। যেমন বাঁ দিকে রয়েছে আমাদের কল এবং ডান দিকে রয়েছে আমাদের পুট। তো আমরা এই কল আর পুট এই জিনিসটা কি প্রথমেই আমরা জানবো। আমরা কল প্রথমে বলি। তো কল জিনিসটা হচ্ছে যখন মার্কেট ট্রেন্ডি থাকে। ট্রেন্ডি মার্কেট মানে হচ্ছে যখন মার্কেট উপরের দিকে যায়, ধরুন একটা লেভেল, ঠিক আছে। তো মার্কেট একটা জোনে ঘুরছে, দেন আস্তে আস্তে উপরের দিকে এগোচ্ছে। তো আমরা সেই সময় মার্কেট আপসাইড মোমেন্টাম, তো আমরা ওই কল সাইডের দিকে আমরা দেখব, কলের যে প্রিমিয়াম আছে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ঠিক অপোজিটটা হচ্ছে আমাদের এখানে পুট। এই পুট মানে হচ্ছে, ধরুন আজকে মার্কেট কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে খুললো, দেন তারপরে মার্কেট ধরুন এখানে একটা খুললো এই জোনটা, তারপরে দেখা যাচ্ছে নিচের দিকে মার্কেট ফল করা শুরু করলো। তো আমরা তখন কি করব, পুটের দিকে খেলবো। মানে মার্কেট ডাউন গেলে, মার্কেট নিচের দিকে আসলে হচ্ছে আমরা পুট দেখব, এবং মার্কেট যদি উপর দিকে যায় তখন আমরা কল দেখব। বোঝা গেল কল আর পুটের কাজটা কি। মার্কেট যখনই উপরের দিকে যাবে, মার্কেট যখনই আপ সাইড মোমেন্টাম দেবে, উপরের দিকে যাবে, তখন আমরা কল দেখব, এবং মার্কেট যখনই নিচের দিকে নামবে তখন আমরা পুট দেখব, ঠিক আছে। তো এখানে কল আর পুটের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো আমি তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা এই যে কলামটা আছে আমাদের, হ্যাঁ, এই কলামটাকে আমরা বলি স্ট্রাইক প্রাইস। দেখুন এখানে লেখা আছে স্ট্রাইক। তো আমরাকে বলি এটাকে স্ট্রাইক প্রাইস। মানে বর্তমানে নিফটি, যেমন আজকে যেদিন আমি ভিডিও বানাচ্ছি, তো দেখা যাচ্ছে নিফটি আজকে ক্লোজিং দিচ্ছে 24,634, 24,634.90 না বললেও আমি যদি অ্যাপ্রক্সিমেট বলি 24,634 আমরা এখানে উপরেও দেখতে পাচ্ছি ফাইনাল ক্লোজিং। তো আজকে নিফটি 24,634 এন্ড অফ দ্য ডেতে ক্লোজিং দিয়েছে। তো এই টোটাল ভ্যালুর ওপরেই আমরা স্ট্রাইক প্রাইসকে আলোচনা করে থাকি। যেমন আপনারা এখানে দেখবেন 24,500 স্ট্রাইক প্রাইস, 24,550 স্ট্রাইক প্রাইস, 24,600 স্ট্রাইক প্রাইস, 24,650 স্ট্রাইক প্রাইস। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রতিটা স্ট্রাইক প্রাইসের মধ্যে গ্যাপ হচ্ছে
50 পয়েন্টস করে, 50 পয়েন্টস করে আমাদের গ্যাপ। তো আমরা দেখছি পরপর যত নিচের দিকে আসে 50 পয়েন্টস করে গ্যাপ রয়েছে। যেমন এখানে 24,500, 24,550 50 পয়েন্টসের গ্যাপ, 24,600 50 পয়েন্টসের গ্যাপ, 24,650 50 পয়েন্টসের গ্যাপ। তো নিফটির ক্ষেত্রে সবসময় স্ট্রাইক প্রাইস 50 পয়েন্টস গ্যাপে হয়। এটা যদি সেন্সেক্সের ক্ষেত্রে হয়, আমি যদি সেন্সেক্স খুলি 1 মিনিট, আমরা যদি সেন্সেক্সের অপশান চেনে যাই, সেন্সেক্সে গেলাম, এখানে অপশান চেনে গেলাম উপরে, তো দেখবো আমরা সেন্সেক্সের ক্ষেত্রে কী হয়, কি সেম জিনিস। আজকে সেন্সেক্স যেখানে ক্লোজিং হয়েছে, আজকে সেন্সেক্স হচ্ছে আমাদের ক্লোজিং হয়েছে 80,364। তো 80,364 এটা হচ্ছে সেন্সেক্সের ক্লোজিং ভ্যালু। তো সেন্সেক্সের ক্ষেত্রে আমি যদি স্ট্রাইক প্রাইসটা দেখি, তো সেন্সেক্সের ক্ষেত্রে আমি স্ট্রাইক প্রাইস দেখবো 80,100, 80,200, 80,300, 80,400, 80,500। নিফটিতে যেরকম আমরা দেখেছিলাম 50 পয়েন্টস ছিল, নিফটিতে যেরকম আমরা দেখেছিলাম 50 পয়েন্টসের গ্যাপ ছিল, আর সেন্সেক্সের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইসের গ্যাপ হয় 100 পয়েন্টস। সেন্সেক্সের ক্ষেত্রে কী হয় না, 100 পয়েন্টসের আমাদের গ্যাপ হয়ে থাকে। তো আমরা প্রথমে নিফটিটাই দেখি, তারপরে আমি আস্তে আস্তে সব বোঝাবো। তো নিফটির অপশান চেনে যাচ্ছি, আমি অপশান চেনে গেলাম, গিয়ে দেখছি 24,500, যেরকম আপনাকে বললাম স্ট্রাইক প্রাইসগুলো 24,500, 24,550, 24,600, এইগুলো হচ্ছে আমাদের স্ট্রাইক প্রাইস। আমরা বেসিক্যালি এখানে কি হয়, কি প্রতিটা স্ট্রাইক প্রাইসে আলাদা আলাদা প্রিমিয়াম হয়। যেমন আমরা যদি 24,550, 24,550 দেখি, এই 24,550 এটারই, এই 24,550-এর এটারই একটা কল দিক আছে, একটা পুট দিক আছে। যেমন হচ্ছে 24,550, এই যে স্ট্রাইক প্রাইসটা আমি সিলেক্ট করলাম, তো এটার কল ভ্যালু হচ্ছে 157। এগুলোকে আমরা প্রিমিয়াম বলে থাকি। যেমন বলি 24,550-এর কল প্রিমিয়াম আজকে এন্ডিংয়ে, এন্ড অফ দ্য ডে 157 লাস্ট আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং দিয়েছে। সেম 24,600 যদি আমি দেখি, 24,600 প্রিমিয়াম 116-তে ক্লোজিং দিয়েছে, 24,600 কল প্রিমিয়াম। সেম আমি যদি বলি 24,500, এই 24,500 পুট প্রিমিয়াম যদি দেখি, পুট সাইডে প্রিমিয়াম যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে 14। 24,600 যদি দেখি 22। এরকমভাবেই আমরা স্ট্রাইক প্রাইস দেখে থাকি, ঠিক আছে। তো অপশান চেন খোলার পরেই আমরা কিছু অপশান চেনের পার্ট আছে। যেমন আপনারা একটা খেয়াল করে দেখেন যে এখানে একটা লম্বা এরো দাগ আছে, এখানে দেখুন একটা এই লম্বা এরো দাগ আছে, দেখতে পাচ্ছেন সবাই? দেখুন এই একটা লম্বা দাগ আছে। তো আমরা এই যে কল সাইডটা আছে, কল সাইডের দিকে এই দাগের উপরে যেগুলো থাকে, এই দাগের উপরে এই যে দাগ, এই দাগের উপরে এইগুলো যেগুলো আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন দ্য মানির প্রিমিয়াম, ইন দ্য মানি। সেরকমই পুট সাইডে আমরা ইন দ্য মানি বলি হচ্ছে এই দাগের নিচে, এই দাগের নিচের প্রিমিয়ামগুলোকে আমরা বলি ইন দ্য মানি। ইন দ্য মানি বলে দিই। তাহলে আমরা কী জানলাম? আমরা জানতে পারলাম কল সাইডের দাগের উপরেরগুলো ইন দ্য মানি, পুট সাইডে দাগের নিচেরগুলোকে আমরা বলি ইন দ্য মানি। আচ্ছা, এটা আমরা ইন দ্য মানি জানলাম। এবারে আমরা ঠিক অপোজিটটা জানবো, আউট দ্য মানি। আউট দ্য মানি কোনটা বলে দেখি? কল সাইড। আমি যদি কল সাইড দেখি, কল সাইডে আমি দেখি যদি, তাহলে কল সাইডের দাগের এই নিচের জোনটাকে আমরা বলি আউট দ্য মানি। আর হচ্ছে পুট সাইড যদি আমি দেখি, পুট সাইডের দাগের উপরের জোনটাকে আমরা বলি আউট দ্য মানি। ওকে, তো ইন দ্য মানি, আউট দ্য মানি কোনটাকে বলে আমরা চিনে নিলাম, যে কলের এবং পুটের কোনটা ইন দ্য মানি জোন, কোনটা আউট দ্য মানি জোন। আমরা ইন দ্য মানিকে সংক্ষেপে আমরা বলে থাকি আইটিএম, এবং আউট দ্য মানিকে আমরা সংক্ষেপে বলে থাকি ওটিএম। ঠিক আছে, সংক্ষেপে আমরা বলি, শর্টে যদি আমি বলতে চাই আইটিএম এবং ওটিএম। ওকে, তো আমরা কী জানলাম যে ইন দ্য মানি কাকে বলে, আউট দ্য মানি কাকে বলে। কল সাইডের তাহলে কী হলো, কল সাইডের এই যে দাগের উপরেগুলো হচ্ছে ইন দ্য মানি, কল সাইডের যে এই দাগের নিচেরগুলো হচ্ছে আউট দ্য মানি। ঠিক
অপোজিট পুট সাইডের ক্ষেত্রে ঠিক অপোজিট আমাদের হবে। পুট সাইডের দাগের উপরেরগুলো হচ্ছে আউট দ্য মানি, দাগের নিচেরগুলো হচ্ছে ইন দ্য মানি। আচ্ছা, আমি একটু লিখে বোঝাই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। আমরা এই দাগ দেখতে পাচ্ছি কল সাইডে, প্রথমে কল সাইড আমরা দেখি। হ্যাঁ, প্রথমে আমরা শুধু কলটা দেখি। কল সাইডে এই দাগের উপরেগুলো দেখতে পাচ্ছে আমরা বলি ইন দ্য মানি বা ITM। এবং এই দাগের নিচে যেগুলো আছে এটাকে আমরা বলি আউট দ্য মানি, যেটা সংক্ষেপে আমরা বলে দেখি OTM। আউট দ্য মানি। সেম আমরা যদি পুট সাইড দেখি, পুট সাইডে দাগের উপরেরটাকে বলি আমরা হচ্ছে OTM, মানে আউট দ্য মানি। এবং পুট সাইডে আমি যদি এই দাগের নিচেগুলোকে দেখি সেই প্রিমিয়ামগুলোকে আমরা বলি ITM, মানে ইন দ্য মানি। বোঝা গেল? কল আর পুটের মধ্যে ঠিক সবসময় আমরা জানবো অপোজিট সম্পর্ক। আমরা একটা জিনিস জেনে রাখি, মাথার মধ্যে ঢুকিয়ে নিই, কল এবং পুট সবসময় হচ্ছে অপোজিট সম্পর্ক। অপোজিট কল সাইডে যেটা হয় পুট সাইডে তার অপোজিটটা হয়। সবসময় জানবো কল সাইডে যেটা হয়, কল সাইডে কোনো প্রিমিয়াম যদি উপরের দিকে যায়, পুট সাইডে প্রিমিয়াম নিচের দিকে যাবে। ঠিক অপোজিট, মানে সম্পর্ক হচ্ছে কল আর পুটের মধ্যে অপোজিট। বোঝা গেল? তো আমরা জানতে পারলাম আজকে ইন দ্য মানি কী, আউট দ্য মানি কী এবং স্ট্রাইক প্রাইস কী। তো আশা করি আপনারা অতি সহজেই বুঝতে পারলেন যে কীভাবে অপশান চেন আমরা দেখে থাকি। তো অপশান চেনে কীভাবে কোনগুলোকে প্রিমিয়াম বলি, কোনগুলোকে আমরা ইন দ্য মানি বলি, কোনটাকে আমরা আউট দ্য মানি বলি। ঠিক আছে? কল সাইডের ইন দ্য মানি কোনটা, কল সাইডের আউট দ্য মানি কোনটা, পুট সাইডের ইন দ্য মানি কোনটা, পুট সাইডের আউট দ্য মানি কোনটা। ধন্যবাদ।